জাতীয়তাবাদী ছাত্রদল নাকি দৌড় দল, এটাকে কি বলা যায় বলেন তো? আমরা জনাব রাকিব কেন্দ্রীয় সভাপতিকে দেখছি, আবিদকে দেখছি, সভ্য কবি নয়নকে দেখতে পাচ্ছি, সবাই এরকম দৌড়ের উপরে কেন? আপনারা কি কোনোভাবে একটু গেস করতে পারেন কি থাকতে পারে এর গোপন রহস্য? এই যে নির্দয়ভাবে রাকিবকে দৌড়তে হচ্ছে, কি এক ব্যস্ততা, কি এক আশ্চর্য। আজকে শিবির চরম শিক্ষা পেয়েছে এবং চরম একটা জীবনে মনে রাখার মতো শিক্ষা আজকে শিবির পেয়ে গিয়েছে। আপনারা বলবেন কেন শিবিরের কি এত শিক্ষার দরকার? শিবির বহু শিক্ষা শিবির করে, বহু দাওয়াত দেয়, সুশৃঙ্খলতার কথা বলে, মেধার কথা বলে, কিন্তু এগুলো কিছুই না। আপনি যদি সংগঠন করতে হয় তাহলে আপনাকে প্রচুর দৌড়াইতে হবে। এই যে রাকিবকে দেখছেন না দৌড়াইতে, রাকিবের মতো দৌড়াইতে হবে, নয়নের মতো দৌড়াইতে হবে। এরপরে আপনার আবিদ কবি, মিথ্যার কবি, জাতীয় মিথ্যা কবি আবিদের মতো দৌড়াইতে হবে, তাহলেই কেবল ছাত্রদল করা যায়। আপনি শিক্ষা শিবির করবেন, এহতেসাব করবেন, হ্যাঁ, তারপরে সভ্যেদারি করবেন, নানান রকম দাওয়াত দিবেন, শিক্ষামূলক প্রোগ্রাম করবেন, ওই হিস্টোরিক্যাল সায়েন্স ফেস্টিভ্যাল করবেন, কোনো কিছুই এত সহজ না। এগুলা করে ছাত্রদল করা সহজ না, ওগুলো করে শিবির করা যাবে। ছাত্রদল করতে হলে আপনাকে আবিদের মতো হইতে হবে, আপনার রাকিবের মতো হইতে হবে, নাসিরের মতো হইতে হবে আপনাকে। হ্যাঁ, আবিদ অবশ্য পরে এটার দুর্দান্ত এক ব্যাখ্যা দিছে কেন সে দৌড়াইছে। তার কাছে দুনিয়ার সব কিছুর ব্যাখ্যা আছে। তাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আপনি সন্ধ্যাবেলায় কেন জন্মগ্রহণ করলেন মাগরিবের আজানের আগে, সেইটারও ব্যাখ্যা দিতে পারবে, ব্যাখ্যার কোনো অভাব নেই। তাহলে বুঝতে পারছেন যে যদি আপনি 100টা সায়েন্স ফেস্টিভ্যাল করবেন, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম করবেন, কাওয়ালির প্রোগ্রাম করবেন, হ্যাঁ, লোকসঙ্গীতের প্রোগ্রাম করবেন, আপনি ভার্সিটিতে পরিবহন ব্যবস্থা চালু করবেন, আপনি খালেদা জিয়ার জন্য আপনি মিছিল করে জীবন দিয়ে দিবেন, তারপরও কিন্তু আপনি গুপ্ত মাইন্ডেড। হোয়াট ইজ গুপ্ত, বুঝতে পারছেন? আজ যদি আপনাকে ওপেন করতে হয় তাহলে এই আবিদের মতো দৌড়াইতে হবে, ঠিক আছে? এই যে আবিদরা যেভাবে দৌড়ায়, এভাবেই আপনাকে দৌড়াইতে হবে ছাত্রদল করতে হলে। এটাই হলো ওপেন রাজনীতি। হ্যাঁ, আপনি যতই কথা বলেন, আপনাকে সবাই চিনলেও, 1000 বছর ধরে আপনি চিনবেন, আপনাকে মিটিং করবে আপনার সাথে, কিন্তু তারপরও আপনি গুপ্তই থাকবেন। কিন্তু নয়নরা যেভাবে দৌড়ায়, আবিদ, নাহিদ, গণেশ, এদের দৌড় দেখলে আপনি বুঝতে পারবেন আসল প্রকৃত ওপেন রাজনীতি কাকে বলে। ওপেন রাজনীতি শিখতে হলে এই আবিদ, রাকিব, গণেশ এবং অন্যান্য ছাত্রদলের কাছেই আপনাকে শিখতে হবে। এরা আসলে কেন দৌড়াইলো? হ্যাঁ, আজকে কিন্তু ছাত্রদল প্রমাণ করে দিছে যে শিবির কিছুই না। শিবিরের ছাত্রদল দেখাই দিছে শিবিরের অনেক কিছু শেখার আছে এই ছাত্রদলের কাছে। এইভাবে দৌড়লেই কেবল তুমি এই উন্মুক্ত হতে পারবা। যদি এভাবে না দৌড়ো তাহলে উন্মুক্ত হতে পারবা না, তোমাকে গুপ্তই বলা হবে। এই নয়নরা যেভাবে দৌড়াইতেছে, ঘাম জড়াইতেছে, এখন ফ্যাক্ট হলো এরা দৌড়াইলো কেন? এরা সবাই আপনার সচিবালয়ের গেট চিনেন আপনারা সবাই, দোয়েল চত্বর দিয়ে পূর্ব দিকে গেলে 15 নম্বর আব্দুল গনি রোডের মুখে আপনি যখন পৌঁছাবেন, আপনার বাম পাশে থাকবে হাইকোর্ট, ডান পাশে থাকবে বঙ্গবাজারে যাবার অথবা ফজলুল হক হলের রোড বা বঙ্গবাজারের রোড, আর সোজা যেটা সেটা সচিবালয়ের রোড। এখান থেকে বের হয়েছে ধরেন প্রধানমন্ত্রী, এটা তো সচিবালয় এলাকা না, এখান থেকে প্রধানমন্ত্রী বের হয়েছে। এরা সবাই কি করছে জানেন? এরা সবাই হাইকোর্টের সামনে দাঁড়াইছে,
দেখছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরোচ্ছে না, তখন তারা এই আস্তে আস্তে দোয়েল চত্বরের দিকে এগোতে থাকলো। এখন দোয়েল চত্বরের দিকে আগানোর পরে ওইদিকে প্রধানমন্ত্রীর গাড়ির বহর আসার পরে প্রধানমন্ত্রী দেখে যে এরা তো নাই, তো পথে আর প্রধানমন্ত্রী এদের জন্য দাঁড়ায় নাই, এরা প্রধানমন্ত্রী তখন ঢুকে গেছে। এখন এরা তো পিছনে পড়ে গেছে, প্রধানমন্ত্রী সেখানে গিয়ে যদি আবিদকে না দেখে, নয়নকে না দেখে, হায় হায়, তাহলে তো এদের রাজনীতি শেষ। চোখে দেখার রাজনীতি, মুখে বলার কিছু নাই। কর্মসূচি, মিছিল, মিটিং, এসবের কোনো বালাই নেই। এদের রাজনীতিটা হলো চোখে দেখার রাজনীতি। যতক্ষণ চোখে দেখবে, গাড়ি মুছে দিবে, গাড়ির সামনে সামনে দৌড়াবে। আচ্ছা, একজন প্রধানমন্ত্রীর বহর, গাড়ির বহর চলার জন্য অনেক দক্ষ চৌকস দল আছে। আপনি কি আর দেখেছেন আজকে আমানকে যে গাঁড় ধাক্কা দিছে, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ গাঁড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আবিদকে ঘাড় ধাক্কা দিয়েছে 2 বার, আমানেরটা 1 বার দেখা গেছে ভিডিওতে। এই হলো তাদের ওপেন রাজনীতির অবস্থা। শিখুক এদের কাছ থেকে, শিবির শিখুক রাজনীতি কাকে বলে, বড় সংগঠন কাকে বলে। 17 বছর তারা এককভাবে সংগ্রাম করেছে, আর শিবির এনসিপি নাকি 36 দিন সংগ্রাম করেছে। এই হইল, আপনারা যারা দেখেছেন এই যে নয়নের দৌড়, আবিদের দৌড়। তবে একটা প্রশংসা করতে হয় একটা লোকের সাংগঠনিক যোগ্যতার, লোকটা আলোচনায় আসে না। নাহিদুজ্জামান শিপন, চিনছেন? ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি, হ্যান্ডসাম, ব্যক্তিত্ববান, কথাও সুন্দর, দুর্দান্ত স্মার্ট। সেই ঢাকা ইউনিভার্সিটিতে তারেক রহমানকে রিসিভ করেছে নাহিদ কেন্দ্রীয় সভাপতি না হোক, তারপরও সে ছাত্রদলের সম্পদ। এখন কথা হলো, ছাত্রদল কিন্তু বিএনপি সম্পদের উপযুক্ত ব্যবহার করে না। যেমন অর্থনীতিবিদ আবু আহমেদ, চিনেন? বিএনপিপন্থী দুর্দান্ত এক অর্থনীতিবিদ, তার কোনো খানা আছে? নেই, সম্পদের ব্যবহার করে না। হাবিবুন নবী সোহেল, ছাত্রনেতা, তার কোনো বেল আছে? বেল নেই। নাহিদের ভবিষ্যৎ কি হবে দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।